গত কয়েকদিন ধরে দেশে গরমের তীব্রতা বেড়েছে। প্রচণ্ড গরমে মানুষ হাঁসফাঁস করছে, পাশাপাশি বাড়ছে জ্বর ও ডায়রিয়া সহ নানা রোগ। কিন্তু কখনো কি ভেবেছেন অতিরিক্ত গরম প্রসঙ্গে হাদিসে কি বলা আছে? সিরাজুম মুনিরা বিলাসী জানাচ্ছেন বিস্তারিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নাম তার রবের কাছে অভিযোগ করে বলল, হে রব, আমার এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলেছে। মহান আল্লাহ তখন তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি দেন, একটি নিঃশ্বাস শীতকালে, আরেকটি গ্রীষ্মকালে, যার ফলে আমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকি। প্রচণ্ড গরমের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ কিছুটা বিলম্বে আদায় করতেন, তাই বেশি গরম পড়লে জোহরের নামাজ দেরিতে আদায় করা সুন্নত। এ প্রসঙ্গে হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক সফরে আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। এ সময় মুয়াজ্জিন জোহরের আজান দিতে চেয়েছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গরম কমতে দাও। কিছুক্ষণ পর আবার মুয়াজ্জিন আজান দিতে চাইলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় বলেন, গরম কমতে দাও।